নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। আমরা দেখি সৎ মানুষগুলো দুঃখ পায় বেশি, আর অসৎ মানুষগুলো বেশ সুখে দিন কাটায়। কিন্তু কেন এমনটা হয়? একজন অসৎ মানুষের কাছে গাড়ি, বাড়ি, টাকা, পয়সা সব যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু একজন সৎ মানুষ তার সমগ্র জীবনটাই আর্থিক টানাটানির মধ্যে ও নানান সমস্যার মধ্যে দিন কাটায়। এখন কথা হলো, আমিও কি অসৎ পথে চলব? তাহলে গাড়ি, বাড়ি, টাকা, পয়সা সব কিছুই পেয়ে যাব? না, সেটা একদমই নয়। মানুষ দুঃখ কষ্ট যখনই ভোগ করে তখনই দেবতাকে দোষ দেয়। স্বামী সমর্পণানন্দজি মহারাজের মতে, সে নিজেই জানে না যে নিজেরই কর্মের ফল সে ভোগ করছে। এটা বুঝতে পেরেও অনেক সময় অন্যকে বলা যায় না যে তুমি তোমার কর্মের ফল ভোগ করছো, কারণ তখনই সে বলবে, দেখো আমি তো সৎভাবেই জীবনযাপন করি, কারোর ক্ষতি করি না ইত্যাদি। কিন্তু বেশিরভাগ সময় আমরা যে সমস্যাগুলো ফেস করি তার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। যারা চঞ্চল মনের হয় তারা সুখকে দুঃখ আর দুঃখকে সুখ ভেবে একেবারে জড়িয়ে ফেলে। আপদ বিপদের সময় একটু মুখ বুজে কষ্ট সহ্য করে থাকতে হয়। যেমন ঝড় আসলে ঝড়ের দিকে পিঠ পেতে বসে থাকতে হয়। ঝড় এসে তোমায় ধাক্কা দেবে ঠিকই, কিন্তু ঝড়ের সামনে যদি তুমি রুখে দাঁড়াতে যাও, ঝড় তোমাকে উড়িয়ে দেবে। ঠিক তেমনি বাজে সময় যখন আসে, মুখ বুজে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। তাতে ভোগ একটু কম হয়। পুরোপুরি বিপদমুক্ত হওয়া যায় না। মানুষের হাতে তো আর ফল থাকে না, তাহলে মানুষ তো যে যার ইচ্ছা মতো কাজ করত। আবার অনেক সময় দেখা যায় যে সব সময় জীবের হিংসা করে বেড়াচ্ছে, বদমাইশ লোক অপরকে ঠকাচ্ছে, সে রীতিমতো সুখী জীবনযাপন করছে। তাই আমরা বলি, ভালো মানুষেরা কষ্ট পায় কেন? হ্যাঁ, ভালো মানুষেরাই কষ্ট পায়। তারা কোনো ডান দিক বাম দিক করে না, জানে কষ্ট এসেছে, সহ্য করতে হবে। তবে দুষ্ট লোকেরা সহ্য করে না, তারা কিছু করে, তারা প্রতিঘাত আনার চেষ্টা করে সর্বদা। তবে তারা জানে না এই জন্মটাই শেষ জন্ম নয়। এই কথা ভেবে নিয়ে এখন যারা কষ্ট পাচ্ছে তাদের দেখে আমরা যদি ভাবি হয়তো পূর্বজন্মে বহু পাপ করেছিল, যাই হোক, সেই সমস্ত দুর্বল মানুষদেরকে দেখে উপহাস না করে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। তাতে তুমি একটা উন্নত কর্ম করছো, সেও উন্নতির পথ দেখতে পাবে। সমাজে যারা অসৎ কর্মের দ্বারা ভালো থাকার চেষ্টা করছে তাদেরকে সৎ পথ দেখানোটা একটা বিরাট মহৎ কর্ম। যে এই কাজটা করে সে বর্তমানে কষ্টে থাকলেও ভবিষ্যতে এই মহান কাজের ভালো ফল সে পাবে। সকলেরই জীবনে দরকার উত্তম বৈদ্য, সে সঠিক চিকিৎসা করবে। ঠিক তেমনি অসৎ মানুষগুলো তাদের ক্ষমতা বলে সাময়িক সুখ পায় ঠিকই, কিন্তু দুঃখ একটা সময় তাদের পেতেই হবে। সেই সমস্ত অসৎ মানুষগুলোকে সৎ পরামর্শ দেওয়া খুবই দরকার। স্বামী সমর্পণানন্দজি বলেছেন, যেসব সৎ মানুষগুলো যারা দুঃখ পাচ্ছেন তারা পঞ্চমহাযজ্ঞ করুন। কি এই পঞ্চমহাযজ্ঞ, যেটা করলে আপনি ভালো থাকবেন? বলবো, তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। চলুন তাহলে বলি এই পঞ্চমহাযজ্ঞ কি। 1. ব্রহ্মযজ্ঞ। রোজ জপ ধ্যান করুন, আধ ঘন্টা বা 1 ঘন্টা যাই হোক করুন। 2. দেবযজ্ঞ।
ঘরে যে বিগ্রহ আছে তার পুজো করুন। আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে পুজো দিন। 3. পিতৃযজ্ঞ। আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে খাওয়ার আগে একটু খাবার রেখে পাখিদেরকে খাইয়ে দিন। 4. মনুষ্যযজ্ঞ। যাদের সঙ্গে আছেন তাদের সেবা করা, তাদের দুঃখে দুঃখী হওয়া, পাশে থাকা, এটা করুন। 5. ভূতযজ্ঞ। আপনার থেকে যারা ছোট প্রাণী তাদেরকে খাওয়া দাওয়া করানো। সংসারী মানুষেরা এই পঞ্চমহাযজ্ঞ যদি নিয়মিত করেন তাহলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। 1 মাস এটা করুন, আর 3 মাস হতে হতে যদি আপনার জীবনে পরিবর্তন না আসে তাহলে আপনি ধর্মকথা শোনা বন্ধ করে দিন। স্বামী সমর্পণানন্দজি এটা গ্যারেন্টি দিয়ে বলেছেন যে এই পঞ্চমহাযজ্ঞ করলে আপনি অবশ্যই সুখে থাকবেন। হিন্দু শাস্ত্রে বারবার এই পঞ্চমহাযজ্ঞের কথা বলা হয়েছে। চলুন এবার জেনে নিই কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1. পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। 2. আলো, আলো নিয়ে এসো। প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলে ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলে গেছেন কাজেই তোমার অধিকার, ফলে নয়। 3. পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। 4. মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই হলো ধর্ম। 5. নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণে ভয় পর্যন্ত রেখো না। ধর্মের মতামত নিয়ে মাথা বকিও না। কাপুরুষেরাই পাপ করে থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না। 6. চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। 7. ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। বন্ধুরা, এইসব অনুপ্রেরণামূলক উক্তিগুলো যদি আমরা আমাদের জীবনে একটু কাজে লাগাই তাহলে দুঃখের পাহাড় আর থাকবে না, মনটা ঝর্ণার জলের মতো নির্মল হয়ে যাবে, সুখে থাকা সম্ভব হবে। সকলে ভালো থাকবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।